উত্তরবঙ্গের বিভিন্ন ঘটনাগুলোকে সংক্ষেপে তুলে ধরছি আমি প্রিয়াঙ্কা। খবর সংক্ষেপে কথা না বাড়িয়ে শুনিনি কি কি ঘটনা ঘটে গেছে আজ। শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে তুফানগঞ্জ মহকুমা হাসপাতালে ভর্তি করার পর চিকিৎসা উদাসীনতার কারণে মৃত্যু হল শর্মাকে শিশু বলে অভিযোগ পরিবারের। এই ঘটনায় উত্তেজিত পরিবারের লোকেরা হাসপাতালে বিক্ষোভ দেখান। ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে। আমি ভালো ছেলে নিয়ে আসছি, দেখেন দিব্যি ছেলে নিয়ে আসছে। এই দেখেন আমি ভালো ছেলে নিয়ে আসছি, আমার দাদাকে ভালো নিয়ে আসছি। আমার নাম সমীর দাস, আমার ছেলে অর্ক দাস। কালকে হাইপাইয়ের জন্য আমার ছেলেকে ভর্তি করেছিলাম হসপিটালে। কালকে ডাক্তার দেখে বলছে এতে হলো হাইপাই প্রবলেম আছে, তো কোনো অসুবিধা নেই, ভর্তি করে দিন, কালকে সোনোগ্রাফি করলে পরে ঠিক হয়ে যাবে। আজকে রাত্রে রাত্রে একটু ঘুমায় নাই বাচ্চা, রাত্রে ঘুমানো না অবস্থায় সকালবেলা হাইপাইটা বেশি হয়ে গেছে। আজকে বললাম আমরা কুচবিহার নিয়ে যাবো, তাহলে কি বলে ডাক্তারবাবু ছাড়া হবে না। ওই অবস্থায় যে এরকম পরিস্থিতি আমার। কোন ডাক্তার? ডাক্তার ছিল সরকার, বিষ্ণু সিংহ। বাচ্চার বয়স 4 মাস 10 দিন। কারা যেতে দেয়নি এখন নার্সরা যেতে দেন, ডাক্তারবাবু না আসলে পরে চাই দিতে দেবেন। সকালবেলা যে ডাক্তার ছিল সুজিত শর্মা বললো কাকি ওই ডাক্তার আসো, তারা যাইতে হবে। ঘটনাটা কখন ঘটে? ঘটনাটা 10টা সকাল। হাসপাতালের গাফিলতি, ডাক্তারদের গাফিলতি, হসপিটালের গাফিলতি। নার্সরা বললো ডাক্তারবাবু না আসলে পরে দিতে দেবো না। আপনি যোগাযোগ করছেন ডাক্তার বলছেন? ডাক্তারবাবু যোগাযোগ করেছি, ডাক্তারবাবু বললো না আসেনি। ফোনে পাওয়া যায়নি? ফোনে পাওয়া যায়নি, ফোন তোলেনি। রাঙ্গাপানির শিমুলতলা গ্রামে বনকর্মীদের হাতে চিতাবাঘের মৃত্যুকে নিয়ে এবার সরব হলেন বিভিন্ন দেশপ্রেমী সংগঠন। আজ তারা শিলিগুড়ি জার্নালিস্ট ক্লাবের সাংবাদিকদের মুখোমুখি হয়ে বৈঠক করে ময়নাতদন্তের রিপোর্ট প্রকাশ করার দাবি, পাশাপাশি ঘটনার সঙ্গে যে বা যারা যুক্ত রয়েছে তাদের উপযুক্ত শাস্তির দাবি জানান। ওই ইনসিডেন্টের উপরে যে কতগুলো লোক ইনভলভ ছিল, কেন তাকে পিটিয়ে মারা হলো, কি কারণে হলো, সেটাও তো খুব জরুরি ভিত্তিতে দরকার। তো এনিওয়ে, যেহেতু এটা একটা আরটিআই করা হয়েছে, ইমিডিয়েটলি গতকাল রাত্রে করা হয়েছে, সেই জন্য একটা সেকশনে ওটা সাবজুডিস হয়ে আছে বলে কি জিজ্ঞাসা করা হয়েছে সেটা আমি খুলে বলছি না। তবে একটা উত্তর ওখান থেকে যখন পাবো তখন আবার আমরা পাবলিক নিয়ে বলবো যে এই উত্তরটা আমাদের পছন্দ হয়নি, এই উত্তরটা ঠিক না। এবং আমাদের রাস্তা খোলা, আমরা হাইকোর্ট থেকে শুরু করে সুপ্রিম কোর্ট পর্যন্ত যেতে পারি। এখানে উত্তরটা হবে না হলে তো খুব ভালো। ফরেস্ট গভর্নমেন্ট তো ভালো কাজ করছে। ইদানিং কালে যত রেস্কিউ অপারেশন, যত স্মাগলিং বন্ধ থেকে শুরু করে যা যা হয়েছে তা তো অত্যন্ত প্রশংসার যোগ্য রাখছে। আমি তো বলছি তো অত্যন্ত প্রশংসার যোগ্য রাখছে। কিন্তু এই ব্যাপারটাতে তাহলে কি কোনো, তাহলে যার হাত থেকে গুলিটা চললো তাহলে কি তার কোনো সাইকোলজিক্যাল কোনো প্রবলেম চলছে, তাকে যে ওখানে অ্যাসাইন করা হলো? না হলে তো এটা হওয়া সম্ভব না, আমার মনে হয় না। খুনটা তখনই মানুষ করে যখন তার পেছনে কোনো কারণ থাকবে, বিনা কারণে তো কেউ কাউকে খুন করবে না। আর এটা যখন জানি না পিএম রিপোর্ট কি আছে, প্রস্তাব বললো, শঙ্করদা বললো ন্যাফের থেকে। পরিবেশ সম্পর্কিত সচেতনতা গড়ে তুলতে প্রশাসন আধিকারিকদের নিয়ে ফুলবাড়িতে মঙ্গলবার একটি আলোচনা সভার আয়োজন করা হলো অপ্তবিকের পক্ষ থেকে। সংস্থার কর্ণধার দীপজ্যোতি চক্রবর্তীর উদ্যোগে করা এই সভায় পুলিশ প্রশাসন থেকে শুরু করে বন দপ্তর, স্থানীয় জননেতা সহ প্রায় সকলে উপস্থিত ছিল। আজকে মহানন্দার ব্যারেজের সামনে আজকে যে অবস্থাটা আমরা দাঁড়িয়ে আছি সেটা কিন্তু ছিল না 3-4 বছর হলো। থার্মোকলের যথেচ্ছ ব্যবহার হতো, এবং একটা ডাস্টবিনের মতন ছিল। এবং এবার শুভেন্দু অধিকারী অনুগামী বলে পরিচিত শুভম শিকদার ওরফে লালটুয়ের গাড়ির কাঁচ ভাঙার এবং শারীরিক হেনস্থা করার অভিযোগ উঠল বিধায়ক হামিদুর রহমানের গাড়ির চালকের বিরুদ্ধে। পুলিশ ঘটনা তদন্ত শুরু। গাড়িটা ভাঙচুর করলো বলতে, এটা ছিল সোনু সাহেবের ড্রাইভার আমাদের। তো ওর কি মনে হলো জানি না, ও আগের থেকে এখানে বোধ হয় বন্ধু বান্ধব নিয়ে বসছিল। তো আমিও শিলিগুড়ি থেকে আসার পথে টিফিন করে যাবো, তো টিফিন করছিলাম আমরা।
কখন যে ও গাড়ির কাজ ভাঙলো যে তুমি ইট দিয়ে ভাঙছে, আমাকে হোটেল স্ট্যান্ডে খবর দিলাম, এসে দেখি ততক্ষণে ভেঙে দিছে, ততক্ষণে ভেঙে দিছে, সিসি ক্যামেরায় আছে সব। তো আমি ওকে বললাম যে কেন রে শোনো, তুই তো আমার গাড়ি কেন ভাঙছিস? তারপর আমি এমএলএ সাহেবকেও ফোন লাগালাম যে দাদা এই ব্যাপার। তো দাদা বললো যে ঠিক আছে আমি দেখতেছি, আমি ফোন করতেছি। তা ফোন করছে কি না করছে জানি না, কিন্তু ও ততক্ষণে আমার গাড়ি ভেঙে দিছে। এবার ওর বক্তব্য হচ্ছে আমি নাকি বলে পোস্টার লাগাচ্ছি অনুগামী, শুভেন্দু অনুগামী হ্যান্ডসেন। হ্যাঁ, শুভেন্দুর সাথে আমার ভালো সম্পর্ক, এটা ঠিক, কিন্তু আমি গেছিলাম ও শুভেন্দুর বাড়িতে, মিথ্যা কথা বলবো না, আমি শুভেন্দুর সাথে কথাও হয়েছে, কিন্তু শুভেন্দু যেদিন থেকে বিজেপি গেছে তখন থেকে আমার সাথে কোনো যোগাযোগ নেই। এবার কে বা কারা শুভেন্দুর পোস্টার লাগাইছে অন্ধকারে, সেই ইয়েটা আমার উপর বলছে যে আমি লাগিয়েছি, এরকম কোনো ব্যাপার নেই। আমি যেদিন শুভেন্দুর হয়ে পোস্টার লাগাবো সেদিন দিনের বেলা লাগাবো, রাত্রে লাগানোর কোনো ব্যাপার নেই, অন্ধকারে লাগানোর কোনো ব্যাপার নেই। আমি হামিদুল্লাহর সাথে রাজনীতি করে আসছি, তো হামিদুল্লাহ আমাকে জানে যে আমি কীরকম, আমি ওই দিনের বেলায় লাগাবো, রাত্রিবেলায় লাগানোর লোক আমি না। ওকে বললাম এই কথাটা যে কে লাগাচ্ছে ভালো করে খোঁজ দিই, আমি ছাড়াও অনেকেই অনুগামী আছে, এরকম না যে আমি একাই অনুগামী, আরও আছে অনুগামী, খোঁজ নেই ভালো। তারপরে ও যা তা মুখের ভাষা যা তা খুশি করে গাড়ির উপরে আক্রমণ করেই যাচ্ছে। ওর সাথে আরও দুজন ছিল, তারা কিছু করেনি, তাদের কথা বলবো না আমি। সোনু নিজেই কাজগুলো করছে। দীর্ঘদিন করে আসা দাবি এবার সত্যি হওয়ার পর এখন জনজাতি স্বীকৃতির দাবিতে পাহাড়ের 5টি দল একত্রিত হয়ে দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সাথে বৈঠক করার পর বৈঠক সফল হয়েছে বলে তারা জানান। नेपाली बस कृषि बस মহিলাদের উপর হয়ে থাকা নিগ্রহ, ধর্ষণ ও খুনের ঘটনার অভিযোগ তুলে তার প্রতিবাদে বিজেপির পক্ষ থেকে সারা রাজ্য জুড়ে চলা আরমান অসুরক্ষা নাম ধর্ণা কর্মসূচি পালনের পাশাপাশি আজ ডাবগ্রাম ফুলবাড়ি বিধানসভা কেন্দ্রের অন্তর্গত ডাবগ্রাম 2 নম্বর অঞ্চলে ডাকেশ্বরী মন্দিরের প্রাঙ্গণে ধর্ণামঞ্চ বাড়ি বেশ কিছুক্ষণ অবস্থান কর্মসূচি পালন করা হয়। জিন্দাবাদ 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 মহিলা মোর্চা জিন্দাবাদ 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 যুব মোর্চা জিন্দাবাদ জিন্দাবাদ লড়বে লড়ছেই লড়বে। গাছের প্রাণ রয়েছে তা প্রমাণ হওয়ার পরেও প্রতিনিয়ত অমানবিকভাবে গাছ কেটে পেরেক মেরে লোহার তার পেটে বিজ্ঞাপন লাগানো ক্ষতিগ্রস্ত হচ্ছে পরিবেশ। তাই এসব বন্ধের দাবিতে পুরসভা ও প্রশাসনের হস্তক্ষেপের দাবি জানানোর পাশাপাশি মানুষকে সচেতন করতে প্রচারে নামলো মালদার একটি স্বেচ্ছাসেবী সংস্থা। প্রায় 35 বছর পর রাজ্য সরকারের উদ্যোগে সংস্কারের কাজ শুরু হলো পুরাতন মালদার বেহুলা নদী। দীর্ঘদিনের দাবি পূরণ হতে চলায় এবং তার পাশাপাশি কর্মসংস্থানের সুযোগ পাওয়ায় খুশি স্থানীয় গ্রামবাসী। আজকে আমরা পশ্চিমবঙ্গ সরকারের অনুপ্রেরণায় আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আজকে আমরা এই কাজটা মঙ্গলবাড়ি পঞ্চায়েত থেকে শুরু করতে পেরেছি। তো আগামী দিনেও এটা পঞ্চায়েত সমিতির মাধ্যমে যৌথভাবে গ্রাম পঞ্চায়েত এবং পঞ্চায়েত সমিতির মাধ্যমে যৌথভাবে সম্পূর্ণ কাজ আমরা এখানে মঙ্গলবাড়ি গ্রাম পঞ্চায়েত মানে যে এই বেহুলা সংস্কারকে কেন্দ্র করে আজকে আমরা শুভ উদ্বোধন করলাম এবং এর ফলে মানুষের বিশেষ করে এই যে এরিয়ার মানে বেহুলার যে মানে খুব খারাপ অবস্থার মধ্যে ছিল, ক্ষেত্রে বেহুলা একটা মানে বড় ভূমিকা পালন করবে আগামী। আজ সারাদিন ঘটে যাওয়া এই ঘটনাগুলো ছিল আমাদের আরো আপডেট নিয়ে আপনাদের সঙ্গে দেখতে থাকুন।